মহিলাদের সিজার করা জায়েজ আছে কি? সিজার এখন বর্তমানে একটা ব্যবসা বাণিজ্য চালু হয়ে গেছে। বাচ্চাটা ভূমিষ্ঠ হবে ধরেন এই মাসের 25 তারিখে, স্বাভাবিক হয়তো আছে, অধিকাংশ অসাধু ডাক্তার 15 তারিখ ডেট দিয়ে দেয় যে 15 তারিখে তোমার টাইম। এবার যখনই 16 তারিখ 17 তারিখ হয়ে যায় মাথা গরম, 15 তারিখে টাইম হচ্ছে না, বাচ্চা উল্টি আছে, ডিসপ্লেস হয়েছে, কত কথা। এসব কোনো কথাই যাবে না। আমার স্ত্রী মাশাআল্লাহ এ যাবৎ 7টা বাচ্চা জন্ম দিয়েছে। আমার স্ত্রী 7টা ডেলিভারির একটাও সিজার লাগে নাই। যেটা 2 বাচ্চা ডবল একসাথে ডাক্তার বলছিল 50,000 টাকা রেডি রাখেন, সিজার ছাড়া হবে না। বললাম আল্লাহর অর্ডার হলে সিজার করে, আল্লাহর অর্ডার সব জায়গায় চলে, আর তোমার কথাও সব জায়গায় চলবে না। বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে প্রমাণিত হয়ে গেল যে টুইন বেবি, একটা 1.5 কেজি আর একটা 2.5 কেজি, 2টা বাচ্চা নর্মাল ডেলিভারি হলো, নট এ ম্যাটার অফ জোক। আত্মবিশ্বাস নেই। মদিনা ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মাতারাজ জাহারানি বলছেন, আমাদের মহিলারা ছাগল চড়ায়, তো আমার ছাগল চড়াতে যেত মরুভূমিতে, মহিলা প্রেগনেন্ট মহিলা ছাগল চড়াইছে, ছাগল বিকালবেলা ফেরত আনতেছে আর দেখছে তার কোলের মধ্যে বাচ্চা। বাচ্চা ভূমিষ্ঠ একা একা করছে পাহাড়ের আড়ালে, বাচ্চার নারীটারে গিরা মারছে, গিরা মেরে পাহাড়ের পাথরের উপর রেখে আরেক পাথর দিয়ে নারীটা কেটে ফেলেছে, আর গরম বালুর উপর নারীটা ধরে সেকায় দিয়েছে। বলছে এইভাবে করেছে। মহিলারা কাজ না করতে করতে, শুয়ে থাকতে থাকতে, চর্বি খেতে খেতে, ভেজাল খাদ্য খেতে খেতে অধিকাংশ মহিলার শরীরে চর্বি জমে যায়, জরায়ু ডিসপ্লেস হয়ে যায়, জরায়ু ক্ষতিগ্রস্ত হয়, জন্ম নিয়ন্ত্রণ পিল খাওয়ার কারণে জরায়ু নষ্ট হয়ে যায়। এটা হোমিও ঔষধ লিখে রাখবেন, নাম তার পালসেটিলা 200 পাওয়ার। পালসেটিলা 200 পাওয়ার বাচ্চা যখন 7 মাস হবে মায়ের পেটে, এই প্রত্যেক সপ্তাহে 1 দিন 1 ফোঁটা বাসি পেটে খাওয়াবেন। ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত এই পালসেটিলা 1 ফোঁটা করে খাওয়াতে থাকবেন, সপ্তাহে একবার। অরিজিনাল জার্মানিটা কিনবেন, খাওয়াবেন ইনশাল্লাহ। তারপরে কালো জিরা ভিজায় রেখে কালো জিরার পানি পান করাবেন। কালো জিরা খাদ্যের মধ্যে অল্প অল্প করে দেবেন, এইসব খাবারগুলি দেবেন। মায়েরা কোরআন তেলাওয়াত বেশি করে শুনবে, হাঁটাচলা করবে, কাজকর্ম স্বাভাবিক রাখবে, এবং প্রেগনেন্ট অবস্থায় খুব সুকৌশলে স্বামী স্ত্রী মেলামেশাটা চালু রাখবেন, জরায়ুটা স্বাভাবিক থাকবে, ইনশাআল্লাহ বাচ্চা নর্মাল ডেলিভারি। তারপরেও যদি বিশেষ অসুখ থাকে ইনশাআল্লাহ সিজার করা যাবে, কোনো সমস্যা নেই।